শকুনি, সিংহ ও শূকর। এক বনে গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়ল। চারিদিকে কোথাও একটুও জল নেই। জঙ্গলের গাছেরা সব শুকিয়ে যেতে লাগলো। কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল। আকাশের মেঘের দেখা নেই, নেই বৃষ্টির দেখা। চারিদিকে প্রচন্ড গরম হাওয়া বইছিল। বনের প্রাণীরা খাবার জল পাবে কোথায়, এ নিয়ে আলোচনা করে জলের খোঁজে চারদিকে ছড়িয়ে পড়ল। জঙ্গল থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট ঝর্ণা ছিল। একটি শূকর একদিন সেই ঝর্ণাটির সন্ধান পেল। তৃষ্ণার্ত শূকরটি মনের আনন্দে দৌড়াতে দৌড়াতে সেই ছোট্ট ঝর্ণার দিকে এগোতে লাগলো। আর যেই না ঝর্ণার জলে সে মুখ দিতে গেল, অমনি সে দেখতে পেল ঝর্ণার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে এবং সে যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে একটি সিংহ এই ঝর্ণাতেই জল খেতে এসেছে। শূকরকে দেখে সিংহের ভীষণ রাগ হলো। সে হচ্ছে বনের রাজা, তার আগে শূকরটা জল খাবে? কিছুতেই তা হতে পারে না। তাকে সে কিছুতেই এই ঝর্ণার জল খেতে দেবে না। তাছাড়া বনের রাজা সে, রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে? সিংহ হুঙ্কার দিয়ে বলল, এই জল আমি আগে পান করব, তারপর তুমি। আমি হলাম বনের রাজা, দূর হও বেয়াদব। শূকর বলল, আমি আগে এসেছি, তাই আমি আগে জল পান করব। তাছাড়া আমি খুবই তৃষ্ণার্ত। জল খাওয়া নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হলো। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি বেঁধে গেল। সে এক ভীষণ লড়াই। অনেকক্ষণ ধরে সেই লড়াই চলল। কেউই কাউকে হারাতে পারছিল না। লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে গিয়েছিল। তাই একটু হাঁফ ছেড়ে নিতে উভয়েই লক্ষ্য করলো যে কোন ফাঁকে এক শকুনি তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে কে আগে মরে। মরলেই শকুনি তার মাংস খাবে। এই দেখে সিংহ আর শূকর একটু ঘাবড়ে গেল। সিংহ আর শূকর দুজনেই ভাবতে লাগলো, শকুনের পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো। ঝগড়া করে আমাদের কারোরই লাভ হবে না, মাঝখান থেকে শকুনেরই লাভ হবে। তারা একটু থেমে কি যেন ভাবতে লাগলো। শকুনিকে দেখে ওদের দুজনেরই মাথায় বুদ্ধি খুলে গেল। তারা স্থির করলো আর ঝগড়া নয়। অতএব সিংহ শূকরকে প্রস্তাব দিল, ভাই, আমরা ঝগড়া করব না। মারামারি করে আমরা যদি মারা যাই তবে শকুনেরই লাভ হবে। আমাদের সে তখন ঠুকরে ঠুকরে খাবে, সেটি আমরা কিছুতেই হতে দেব না। তার চেয়ে এসো আমরা বিপদ মিটিয়ে নেই। তুমি তো আগে ঝর্ণার জল খেতে এসেছিলে, তাই তুমিই ভাই আগে জল পান করো। আমি পরে এসেছি, তাই আমি পরেই জল পান করব। শূকরটি সিংহকে বলল, আপনি রাজার মতোই আচরণ করলেন, তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। আপনি বনের রাজা, রাজাকে সম্মান জানাতে হয়। তাই আমার অনুরোধ, রাজা হিসাবে আপনিই প্রথমে জল পান করুন, তারপর আমি তৃষ্ণা মেটাবো। শূকরটি এইভাবে বনের রাজাকে যখন বলছিল, তখন শকুনটি সব শুনে ভাবল, আর এখানে আজ আমার কপাল মন্দ। এসব ভেবে আর একটুও অপেক্ষা না করে শকুনটি উড়ে অন্য জায়গায় চলে গেল।
বন্ধুরা, আমরা শিখলাম দুজনের কলহে তৃতীয় জনেরই লাভ।